ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় এলাকা। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে সচেতন গ্রাহক ফোরাম ব্যানারে প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। যাকে বাংলাদেশ ইসলামী ব্যাংকে যদি নিয়োগ দেওয়া হয় চেয়ারম্যান হিসেবে, তাহলে আমরা মনে করতেছি আমাদের আমানত ঝুঁকিতে পড়বে, যেন সরকার আমাদের গ্রাহকদের এবং আমরা যারা ব্যবসা বাণিজ্য করি ইসলামী ব্যাংকের মাধ্যমে, তারা আমরা যে ভয় পাচ্ছি, এই ভয় লাঘব করার জন্য ইসলামী ব্যাংকে এমন নিয়োগ দেখ যেন বিতর্কিত লোক না হয়। আর আমরা গ্রাহক ফোরামের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে আমরা এই স্বৈরাচারের দোসরকে আমরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আমরা চাই না। 5 দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। এখন আমাদের কেবল শুরু, আমাদের কোনো নির্ধারিত কোনো সময় নির্ধারণ করা এখনো হয় না। অন্যান্য ব্যাংকের চাইতে আমাদের এই ইসলামী ব্যাংক আমাদের সবচেয়ে গ্রহণযোগ্যতা, আমাদের বিশ্বাস। এই ব্যাংকে আমরা টাকা আমানত রাখছি, আমরা টাকা ঠিকমতো পাইছি, এখন আমরা পাইতেছি না। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনাও। সকাল 9:30টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে অভিযান শুরু করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়, একই সঙ্গে ব্যবহার করা হয় জলকামান ও সাউন্ড গ্রেনেড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, একই সঙ্গে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। আজকে তো ঈদ পরবর্তী দীর্ঘ ছুটির পরে প্রথম অফিস, ওটাতে বাণিজ্যিক কেন্দ্র, সমস্ত ব্যাংক ট্যাঙ্ক ওই এলাকায়, ওই রোডে। তো সেখানে গিয়ে তারা রাস্তা অবরোধ করে এবং ইসলামী ব্যাংকের মূল ফটকও অবরুদ্ধ করে রাখে। এখন ওইখানে তারপরে ওই রোডে যে কারণে বন্ধ করার কারণে রাস্তাঘাটে জ্যাম তৈরি হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়, যে কারণে তাদেরকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে। রিকোয়েস্টের ওই কথার এক পর্যায়ে পুলিশের সাথে তারা বাকবিতণ্ডায় জড়ায়, কেউ কেউ উগ্রতা প্রদর্শন করে, পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয় এবং এটা করে তা পুলিশ বারবার সাবধান করার পরেও তারা সেখান থেকে সরে না। পরে পুলিশ আইনানুগ ভাবে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যে পন্থা, পানি, জলকামান ব্যবহার করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে। তবে অভিযানের মধ্যেও থেমে থাকেনি আন্দোলনকারীরা। ছত্রভঙ্গ হওয়ার কিছু সময় পর আবারও মানববন্ধনে অংশ নেন আন্দোলনকারীরা।